দর্শক আসসালামু আলাইকুম, আমি জহির ইসলাম রাফি এগ্রোর পক্ষ থেকে রাফি বলছি। নতুন যারা উদ্যোক্তা আছেন লেয়ার মুরগির খামার করবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা লেয়ার মুরগির খামার সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোয় আপনাদের কিছু বিষয় জানাবো, যে বিষয়গুলো আপনাদের জানা লেয়ার খামার করে সফল ব্যবসায়ী হতে চাইলে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কিভাবে লেয়ার মুরগি পরিচালনা করবেন, কিভাবে মানসম্মত ডিম উৎপাদন করবেন, সঠিকভাবে লালন পালন করার পরে লেয়ার মুরগিতে এক একটা বেচে কত টাকা থাকবে তা জানাবো এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখেন, ভিডিও দেখে খামার করে অনেকেই লসের সম্মুখীন হচ্ছে। ভিডিওতে দেখেন অমুক এত টাকা লাভ করেছে, এত টাকা করেছে, অমুক সফল হয়েছে, কিন্তু লসের কথা কেউ বলে না। ভিডিও লাভের কথা শুনে সবাই হুমড়ি খায়া পইরা যান যে ব্যবসা করলেই মনে হয় অনেক টাকা লাভ করতে পারবেন। আসলে বিষয়টা এরকম না। ব্যবসাটা হচ্ছে আপনার অভিজ্ঞতার বিষয়। এগুলা অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছু চলে না। আপনি এক্সপিরিয়েন্স নিতে হবে। আপনি যে কোনো কিছু করেন আগে বুঝবেন, দেখবেন, শিখবেন, তারপরে এইটাতে নামবেন। শুধুমাত্র এই যে ইউটিউবের একটা ভিডিও দেখে আপনি নেমে যাবেন, এটা কিন্তু ঠিক না। আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন, আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে। আপনি নিজে যদি না জানেন তাহলে এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন? আপনার বুঝতে হবে এই মুরগিগুলা এই যে তুষের মধ্যে আছে, তুষে কি গ্যাস হয়েছে কি না, এটা কিভাবে কি অবস্থায় আছে, আপনি যদি বিষয়গুলো না জানেন তাইলে তো মুরগির গ্যাস হয়ে মুরগি মারা যাবে, তখন আপনি লসের সম্মুখীন হবেন। বিভিন্ন বিষয় আছে। মুরগি বাচ্চাগুলা অ্যানথ্রাইটিসের সমস্যা হয়, এগুলো আপনার পা শুকায়া যায়, পায়খানাতে সবুজ আসে, এইগুলা দেখলে বোঝা যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে ভিডিও দেখে শিখে ফেলছেন, এই আপনিও সফল হয়ে যাবেন, এইটা ভুল। আপনি এই জিনিসগুলা জানতে হবে, বুঝতে হবে, সঠিক সময় সঠিক ব্যবস্থা নিতে হবে। পোলট্রির ফার্মের বিষয় হলো, একদিন কোনো একটা মুরগির কোনো সমস্যা হইলো সেইটা নিয়ে আপনার বইসা থাকা যাবে না। আর কোন মুরগি কি করতেছে সবগুলো আপনার পর্যবেক্ষণে রাখতে হবে। কোনো একটা মুরগি যদি ঝিমায় বা খাবার কম খায়, বসে থাকে, তাহলে আপনি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অনেক খামারি আছে ডাক্তারের সাথে যোগাযোগ না করে ফার্মেসি থেকে বলে মেডিসিন নিয়ে আসে, যার কারণে অনেক লসের সম্মুখীন হয়। একটা ট্রিটমেন্ট মিস করা মানে খামারির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা অভিজ্ঞ ডাক্তার দ্বারা অবশ্যই কেটে তারপর এটা মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। আসলে মুরগি না কেটে মেডিসিন দিয়ে আপনারা কিভাবে বুঝবেন এটা রোগটা কি আর কি পরিমাণে আছে? এই জন্য অভিজ্ঞ ডাক্তার দ্বারা এগুলা কাইটা দেখা আমরা মেডিসিনটা দিলে এটা মাত্রাটা ওনারা বুঝে। আর ফার্মেসিওয়ালারা তো ওষুধ বিক্রি করতে পারলেই হইলো, ঠিক আছে, এটা এই রোগেরই ওষুধ, কিন্তু মাত্রা কত মাত্রা দিতে হবে ওই বিষয়গুলা কিন্তু ফার্মেসিওয়ালারা ঠিক মতো দিতে পারে না। ডোজটা কোন ডোজ দিলে ভালো হবে, করা আছে, নর্মাল আছে। এখন বিষয়টা হচ্ছে, একটা অ্যান্টারাইটিসের সমস্যা হইলে আপনারা এই মেডিসিন, নর্মাল মেডিসিন দিলেও ভালো হয়ে যায়, কিন্তু অবস্থা যদি জটিল হয় তাহলে ইনজেকশন দিতে হয়। কিন্তু এই বিষয়টা তো খামারি ফার্মেসিওয়ালারা ওনারা বুঝবে না। এই জন্য কোন পর্যায়ে কী অবস্থায় আছে আপনারা অবশ্যই ভালো ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থায় আছে আপনার মুরগি।